অনন্ত অনন্ত গুণসম্পন্ন বুদ্ধের ৯ গুণ, ধর্মের ৬ গুণ ও সঙ্গের ৯ গুণকে নত শিরে সশ্রদ্ধ চিত্তে বন্দনা জানিয়ে আজকে ত্রিপিটক পাঠের ৪র্থ পর্ব শুরু করতে যাচ্ছি। অতঃপর দেবরাজ ইন্দ্রের আদেশে দেবপুত্র বিশ্বকর্মা হিমালয়ের ধর্মক পর্বতে চক্রমনাদি বিমণ্ডিত বিবিধ পুষ্প ও ফলভারে অবনত অসংখ্য বিটপি ঘেরা রমণীয় নির্মল জলাশয় বিশিষ্ট এক বিবেকপ্রদ আশ্রম নির্মাণ করিয়াছিলেন। সেই অরণ্য আশ্রমে সাপদ সংকুল হিংস্র পশুপক্ষীর কোনো প্রকার উপদ্রব ছিল না। আশ্রম সীমায় নির্মিত চক্রমণের উভয় প্রান্তে সুসজ্জিত ফলক প্রতিষ্ঠা করিয়া উপবেশনের নিমিত্ত চক্রমণ গৃহের অভ্যন্তরে মুগবর্ণ সমতল শিলা ফলক স্থাপন করিয়াছিলেন। মুগবর্ণ বলতে একটু বুঝিয়ে বলি, মুগ ২ প্রকার, কৃষ্ণমৃগ মুগ ও সোনা মুগ। সম্ভবত এখানে কৃষ্ণমুগ বর্ণ শিলাই হইবে। তো পুনঃ পর্ণশালার অভ্যন্তরে জটামণ্ডল, বঙ্কল চিবর এবং ত্রিশূল কমণ্ডল ইত্যাদি তাপস উপকরণসমূহ স্থাপন করিয়া পূজামণ্ডপের নিচে জলশঙ্খ ও ছোট জলপাত্র এবং অগ্নিশালায় জ্বালানি কাষ্ঠাদি যেসব উপকরণ প্রব্রজিতগণের প্রয়োজনীয় তাহা সমস্তই স্থাপন করিয়া যে কেহ প্রব্রজিত হইতে ইচ্ছা করিলে এই তাপস উপকরণসমূহ গ্রহণ করিয়া প্রব্রজ্যা অবলম্বন করুন। এরকম একটি কথা পর্ণশালার মেঝে খোদিত করিয়া বিশ্বকর্মা দেবলোকে প্রস্থান করিলেন। এদিকে সুমেধ পণ্ডিত হিমালয় প্রদেশে উঁচু নিচু গিরিকন্দরের আনাচে কানাচে আপনার যোগ্য তার নিজের যোগ্য সাধনভূমির সন্ধান করিতে করিতে তটিনীর উৎপত্তি স্থলে বিশ্বকর্মা নির্মিত সেই রমণীয় আশ্রম দেখিতে পাইলেন। তখন তিনি চক্রমণ গৃহসীমায় উপনীত হইয়া তথায় মানুষের পদচিহ্ন বা সারা শব্দের কোনো ইঙ্গিত না পাইয়া ভাবিলেন, সন্ন্যাসীরা হয়তো দূরবর্তী গ্রাম হইতে ভিক্ষা সংগ্রহ করিয়া পথশ্রান্তিজনিত ক্লান্তিবশত পর্ণশালার অভ্যন্তরে বসিয়া আছেন। এই ভাবিয়া কিছুক্ষণ অপেক্ষা করার পর বিলম্ব দেখিয়া ব্যাপার জানিবার উদ্দেশ্যে পর্ণশালার দরজা খুলিয়াই প্রথম দেখিতে পাইলেন ভিত্তিভূমিতে লিখিত কথা কয়টি। তখন তিনি, এইগুলি আমার ভোগ্য উপকরণ, ইহার দ্বারাই আমি প্রব্রজ্যা গ্রহণ করিব, এই সংকল্প করিয়া নিজের পরিহিত গৃহীর বস্ত্রযুগল পরিত্যাগ করিয়াছিলেন। অর্থাৎ বুদ্ধ সারিপুত্রকে বলছেন এ ব্যাপারে, হে সারিপুত্র, আমি সেই পর্ণশালায় প্রবেশ করিয়া গৃহীর বস্ত্রে ৯ প্রকার দোষ প্রত্যক্ষ করিয়া এই প্রকারে তাহা ত্যাগ করিয়াছিলাম। ৯ প্রকার দোষ কি কি? যথা ১. দুর্মূল্যতা, ২. অপরের শ্রমে প্রস্তুত বস্ত্র পরিধানে বাধ্য হওয়া, ৩. ব্যবহারে শীঘ্রই মলিন হওয়া, ৪. মলিন বস্ত্র ধৌত ও রং করা এবং নিত্য ব্যবহারে জীর্ণতা, ৫. ছিন্ন হইলে সেলাই করা ও জোড়া দেওয়া এবং পুনঃ প্রয়োজন হইলে কষ্টে সংগ্রহ করিতে হয়, ৬. তপস্বীদের পক্ষে অশোভন বস্তু, ৭. অন্য সম্প্রদায়ের পরিধেয় বস্ত্রের সহিত বিসাদৃশ হওয়া, ৮. অন্য সম্প্রদায়ের বিরূপ সমালোচনা হইতে আত্মরক্ষায় অক্ষম বা বস্ত্র পরিধানকালে গৌরব বোধ করা, ৯. বিচরণশীল সন্ন্যাসীদের অতিরিক্ত বস্ত্রের প্রতি স্বাভাবিক আসক্তি। বুদ্ধ তখন সারিপুত্রকে ঘটনাটা বলার সময় বললেন, হে সারিপুত্র, তখন আমি গৃহী বস্ত্রে এই ৯ প্রকার দোষ দেখিয়া বঙ্কল চিবর ধারণ করিয়াছিলাম। অর্থাৎ ভাঁজে ভাঁজে ক্রন্তন করা মুঞ্জু তৃণে প্রস্তুত অন্তর্বাস ও বহির্বাস চিবর পরিধান করিতাম।
ইহাতে দ্বাদশ প্রকার সুফল লাভ করা যায়। দ্বাদশ প্রকার সুফল কি কি? 1. বঙ্কল চিবর দামে সুলভ, দেখিতে সুন্দর ও সাধু সন্ন্যাসীদের পক্ষে উপযোগী। 2. ইহা স্বহস্তে যে কেহ প্রস্তুত করিতে সক্ষম। 3. পরিধানে সহজে মলিন হয় না এবং পরিষ্কার করিতে হইলেও বেশিক্ষণ সময় লাগে না। 4. ব্যবহারে জীর্ণ হইলেও রং করার প্রয়োজন হয় না। 5. পুনরায় প্রয়োজন হইলে অল্পায়াসে প্রস্তুত করা যায়। 6. তাপস ও প্রব্রজিতগণের উপযোগী বস্ত্র। 7. অন্য সম্প্রদায়ের পরিধেয় বস্ত্রের সহিত সাদৃশ্য বজায় রাখা। 8. পরিধানে চিত্তে শৌখিনতা বোধের অভাব। 9. ধারণ করিলেও চিত্তে নিরাসক্তি ভাব। 10. অতিরিক্ত বঙ্কল চিবর লাভের অনিচ্ছা। 11. তৃণ সংগ্রহ করিতে কোনো প্রকার পাপ বা অধর্ম কার্যের সম্মুখীন হতে হয় না। 12. প্রনষ্ট বঙ্কল চিবরের প্রতি আসক্তিহীনতা। হে সারিপুত্র, পরে আমি কিভাবে এই অষ্টদোষযুক্ত পর্ণশালা ত্যাগ করেছিলাম তাহাও শ্রবণ করো। বুদ্ধ সারিপুত্রকে বললেন। তখন সেই সুমেধ তাপস স্বীয় অঙ্গে পরিহিত শ্রেষ্ঠ বস্ত্রযুগল খুলিয়া চিবর বংশে স্থাপিত রক্তজবা পুষ্প, চিবর বংশ বলতে চিবরের আলনায় স্থাপিত রক্তজবা পুষ্প দাম সদৃশ বঙ্কল চিবরসমূহ গ্রহণ করিয়া পরিধান করিলেন। তদুপরি সোনার মতো বর্ণবিশিষ্ট অন্য একখানি বঙ্কল চিবর পরিধান করিয়া নাগেশ্বর পুষ্পের আস্তরণ সদৃশ মৃগচর্ম একাংশে ধারণ করত জটামণ্ডলটি শিরচূড়ার সহিত সুদৃঢ় থাকিবার জন্য মাঝে মাঝে কাষ্ঠখিল প্রবেশ করাইয়া দিলেন। তৎপর মুক্তা জাল সদৃশ শিকায় প্রবালবর্ণ কমণ্ডল স্থাপন করিয়া ত্রিবঙ্কভারের এক প্রান্তে কমণ্ডলুর শিকা ও অপর প্রান্তে ত্রিশূলাদিপূর্ণ ঝুড়ি বিলম্বিত ভার স্কন্দে লইয়া দক্ষিণ হস্তে মানে ডান হস্তে যষ্টি গ্রহণ করিয়া পর্ণশালা হইতে বাহির হইয়া পড়িলেন। অবশেষে তিনি 60 হস্ত দৈর্ঘ্য মহাচংক্রমণে প্রবেশ করিলেন এবং তথায় এদিক ওদিক পদচারণা করিতে করিতে স্বীয় বেশভূষার দিকে অবলম্বন করিয়া ভাবিতে লাগিলেন, আমার মনোবাসনা পূর্ণ হইয়াছে, প্রব্রজ্জা আমাকে পরিশোভিত করিয়া আছে। বুদ্ধাদি বীর পুরুষগণ কর্তৃক উচ্চ প্রশংসিত ও স্তুতিকৃত এই প্রব্রজ্জা এখন আমার গৃহীবন্ধন প্রহীন হইয়াছে। আমি বৈরাগ্যের উদ্গ্র প্রেরণায় নিষ্ক্রান্ত হইয়া উত্তম প্রব্রজ্জা লাভ করিয়াছি। অতএব এখন আমি পরিশুদ্ধভাবে শ্রাবণ্য ধর্ম পালন করিয়া ধ্যান ও ফল জনিত সুখ আয়ত্ত করিব। এই সংকল্প করিয়া সেই মহান পুরুষ পরম উৎসাহের সহিত স্কন্ধ হইতে ভার নামাইয়া চংক্রমণ গৃহের অভ্যন্তরে মুখবর্ণ শিলাপৃষ্ঠে সুবর্ণ প্রতিমার ন্যায় উপবিষ্ট হইয়া দিবাভাগ অতিবাহিত করিলেন। সায়াহ্নে পুনরায় পর্ণশালায় প্রবেশ করিয়া তক্তপোষের পার্শ্বস্থ কাষ্ঠাস্তরণে নিদ্রাভিভূত হইয়া পড়িলেন। পরদিবস প্রত্যুষ সময়ে নিদ্রা হইতে উঠিয়া সুমেধ তাপস এইরূপে স্বীয় আগমন বিষয় প্রত্যবেক্ষণ করিতে লাগিলেন। আমি গৃহবাসে বহুবিধ অন্তরায় দর্শন করিয়া অপরিমিত ভোগ সম্পদ ও অনন্ত যশরাশির প্রতিও কোনরূপ আকর্ষণ না রাখিয়া বৈরাগ্যের অদম্য অনুপ্রেরণায় অরণ্যে প্রবেশ করিয়া প্রব্রজ্জা অবলম্বন করিয়াছি। অতএব এই হইতে অসংযত আচরণ আমার পক্ষে অনুচিত। প্রবিবেকহীন ভবগুড়ে ব্যক্তিকে মিথ্যা বিতর্ক রূপ মক্ষিকা গ্রাস করিয়া থাকে। সুতরাং এখন বিবেকের সন্ধানেই আমার একান্ত কর্তব্য।
গৃহবাসকে প্রতিবন্ধক হিসেবে দর্শন করিয়াই আমি নিষ্ক্রান্ত হইয়াছি। কিন্তু এই পর্ণশালা বড়ই বাহুল্যপূর্ণ ও বেণুর মতো বর্ণবিশিষ্ট। ইহার প্রাকার বেষ্টনী রজত বর্ণ শ্বেত ভিত্তিচয়, কপোত পাদ বর্ণ ইহার পত্রাচ্ছাদন এবং বিচিত্র আস্তরণ বর্ণ সদৃশ্য তক্তপোষ ইত্যাদি মিলিত হইয়া ইহা যেন বড়ই আরামদায়ক ও সুখবর্ধনশীল নিবাস ভূমিতে পরিণত হইয়াছে। মনে হয় আমার পরিত্যক্ত গৃহেও ইহা হইতে অতিরিক্ত সম্পদ বিশেষ কিছু ছিল না। এইরূপে পর্যবেক্ষণ করিতে করিতে তিনি পর্ণশালার অষ্টবিধ দোষ দেখিতে পাইলেন, যথা: 1. অত্যধিক আড়ম্বর সহকারে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ ও সেগুলি সুশৃঙ্খলভাবে রক্ষা করা। 2. ধুলাবালি বা শুষ্ক পত্রাদি পতিত হইলে প্রত্যহ পরিষ্কারের প্রয়োজন। 3. প্রবীণ সন্ন্যাসী আসন পাইলেন কিনা সময়ে অসময়ে চিত্তের উৎকণ্ঠা হেতু একাগ্রতায় বিঘ্ন সৃষ্টি, অর্থাৎ অসময়ে ধ্যান ভঙ্গে বাধ্য হওয়া। 4. কায়িক আরাম প্রিয় হওয়া বা শীতউষ্ণ সহ্য করিতে কায়ের অক্ষমতা। 5. গর্হিত কর্ম আচ্ছাদনের যোগ্য স্থান, অর্থাৎ গৃহ প্রবিষ্ট ব্যক্তি যে কোনো পাপ কর্ম করিতে সমর্থ। 6. আমার বলিয়া গ্রহণ বা মমত্ববোধ। 7. গৃহের অস্তিত্ব সহধর্মিণী থাকারই সামিল। 8. উকুন, ছারপোকা এবং টিকটিকি আদি সকল শ্রেণীর প্রাণীসমূহের আশ্রয়স্থল হওয়া। সুমেধ তাপস পর্ণশালায় এই অষ্টবিধ অন্তরায় দর্শন করিয়াই তাহা ত্যাগ করিয়াছিলেন। অর্থাৎ বুদ্ধ সারিপুত্রকে বলিলেন, হে সারিপুত্র, অতঃপর আমি আচ্ছাদিত গৃহ পরিত্যাগ করিয়া 10 প্রকার সুফলদায়ক বৃক্ষমূল আশ্রয় করিয়াছিলাম। 10 প্রকার সুফলদায়ক বৃক্ষমূল সেগুলো কি? 1. অনাড়ম্বর বাসস্থান। 2. উপনীত হওয়া মাত্র সামান্য পরিষ্কার করিয়া বাসোপযোগী করা যায়। 3. বৃক্ষমূল সমতল হোক বা না হোক অনায়াসে অবস্থান করা যায়, সরিয়া পড়িতে হয় না। 4. গর্হিত কাজ চাপা দেওয়ার অযোগ্য স্থান, অর্থাৎ খোলা জায়গায় পাপ কাজ করিতে সকলেই লজ্জাবোধ করে, তাই গর্হিত কর্ম হইতে বিরত থাকিতে বাধ্য হয়। 5. উন্মুক্ত প্রান্তরে অবস্থানের ন্যায় কায় কম্পিত হয় না, অর্থাৎ কায়ের নিষ্কম্প ভাব বজায় থাকে। 6. স্বকীয়ভাবে গ্রহণের অভাব। 7. গৃহ বা আলয়ের প্রতি উদাসীনতা ভাব। 8. স্বাভাবিক গৃহের ন্যায় পরিষ্কার করার উদ্দেশ্যে কাহাকেও বাহিরে আসো এই অনুরোধের প্রয়োজন না থাকা। অবস্থানকারীর অন্তর সর্বদাই প্রীতিপূর্ণ থাকা। 10. বৃক্ষ মূলশয্যা সর্বত্র সহজলভ্য হেতু তৎপ্রতি আসক্তিহীনতা। উপরিউক্ত কারণসমূহ পর্যবেক্ষণ করিয়া সেই মহান পুরুষ ভিক্ষার জন্য বাহির হইলেন। তিনি যেসব গ্রামে উপস্থিত হইলেন, গ্রামবাসীগণ তাহাকে অত্যন্ত আগ্রহের সহিত ভিক্ষা প্রদান করিলেন। ভোজনকৃত্য সমাপনান্তে আশ্রমে উপবেশন করিয়া তিনি পুনরায় ভাবিতে লাগিলেন, আমি আহার লাভের আশায় প্রব্রজিত হই নাই। পুষ্টিকর খাদ্য মানুষের মান ও মত্ততায় বর্ধিত করে। অধিকন্তু মানব জাতির আহারমূলক দুঃখের অন্ত নাই। অতএব যাহাই হোক, আমি কর্ষণ করা ভূমিতে উৎপন্ন সকল প্রকার শস্যজাত খাদ্য পরিত্যাগ করিয়া বৃক্ষতলে স্বয়ং পতিত নির্দোষ ফল বুঝে হইয়া কালাতিপাত করিব। সেই হইতে সুমেধ তাপস তাহার অব্যাহত সাধনায় সপ্তাহকালের মধ্যেই অষ্ট সমাপত্তি ও পঞ্চ অভিজ্ঞা লাভ করিলেন। তাই উক্ত হইয়াছে, কর্ষিত জমিতে উক্ত শস্যাহার ছাড়ি, দিবস যাপিনু আমি হয়ে ফলাহারি। আসনে ভ্রমণে আর পদচারণায়
নিজেরে রাখিনু মগ্ন দৃঢ় সাধনায়, সপ্তদিন মাঝে হলো অভিজ্ঞা উদয়, তাহারই আলোকে চিত্ত হলো জ্যোতির্ময়। আজ এ পর্যন্তই। পরবর্তী ত্রিপিটকের ধারাবাহিক পাঠ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে ত্রিপিটক পাঠের ৪র্থ পর্ব এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বুদ্ধের শাসন চিরজীবী হোক। সব্যে সত্তা সুখিতা হন্তু।